জুরাসিক পার্ক রিবার্থ এর ট্রেলার চলে এসেছে। সিনেমাটা 2nd জুলাই বেরোবে। ট্রেলারটা দেখে আমার কেমন লাগলো? দেখুন আপনারা জুরাসিক পার্ক পার্ট 3 যারা দেখেছেন তারা যদি এই সিনেমাটার ট্রেলার দেখেন তারা বুঝতে পারবেন ইটস আ রিহ্যাশড ভার্সন। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে এটা নাকি ডোমিনিয়ন মানে লাস্ট যে জুরাসিক ওয়ার্ল্ডটা বেরিয়েছিল তার সাথে কন্টিনিউটি রয়েছে। কন্টিনিউটির ভিতর দেখাচ্ছে যে আসলে ৫ বছর কেটে গেছে। তো ডায়নোসররা একটা আইল্যান্ডে শিফট করে গেছে। কেন কি ওরা পৃথিবীতে থাকতে পারছে না। মানে থ্রু আউট দ্য ওয়ার্লড স্প্রেড করে থাকতে পারছে না। তো একটা আইল্যান্ডে ওরা কনফিস্টিকেটেড হয়ে গেছে। তারপর এখান থেকে একটা পেলিওন্টোলজিস্ট বা বায়োলজিস্ট যাচ্ছে উইথ আ মার্সেনারি যেটা স্কারলেট জোহানসন প্লে করছে মার্সেনারির রোলটা। তো ওখানে গিয়ে ওরা ৩ টে বিশাল বড় ডায়নোসর যারা মিউটেটেড হয়ে গেছে তাদের ডিএনএ আনতে চাইছে। ওখানে গিয়ে ওরা দেখতে পাচ্ছে যে একটা ফ্যামিলি আটকে রয়েছে এবং ওখানে একটা মিউটেটেড ডায়নোসর রয়েছে যে গডজিলা, ডায়নোসর কাম জিনোমর্ফ মানে এলিয়েনের যে ভিলেনটা রয়েছে তার মতন হয়ে গেছে। তো ওরা ডিএনএটা আনতে পারে কি পারে না এবং তারপর কি হয় না হয় সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। মোটামুটি এইটুকু বোঝাই যাচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন যে পার্ট 3 তে যেটা দেখিয়েছিল 'জুরাসিক ওয়ার্ল্ড পার্ট 3' ওখানেও সিমিলার জিনিস দেখিয়েছিল যে ওরা একটা আইল্যান্ডে যাচ্ছে যেটা অ্যাবান্ডন্ড। সেটা নাকি আসল 'জুরাসিক পার্কের' যে আইল্যান্ডটা রয়েছে তার থেকেও ভয়ংকর এবং ওখানে মিউটেটেড ডায়নোসরসরা রয়েছে এবং ওরাও ডিম নিয়ে নিচ্ছে। এখানেও একটা ডিমের ব্যাপার রয়েছে ডায়নোসরের। তো এখানে ওরা ডায়নোসরের ডিম নিয়ে নিচ্ছে এবং ওখানেও একটা ফ্যামিলি আটকে রয়েছে এবং তারপর ওরা কি করে পালিয়ে আসে। তো বুঝতেই পারছেন ওই থার্ড পার্টিরই রিহ্যাশড ভার্সন। তো আমার কিরকম লাগলো? দেখুন আমি আগেই বলে দিলাম রিহ্যাশড ভার্সন। এবার কথা হচ্ছে 'জুরাসিক পার্ক পার্ট 1' এবং 'জুরাসিক পার্ক পার্ট 2' যেটা স্টিভেন স্পিলবার্গ নিজে ডিরেক্ট করেছিল যেই দুটো সিনেমা। সেখানে যে ডিরেক্টর ডেভিড তাকে ফেরত আনা হয়েছে এবং সে 'মিশন ইম্পসিবল' লিখেছে এবং প্রচুর ভালো, ভালো সিনেমাস লিখেছে। তো তাকে আনা হয়েছে এবং সে বলেছে আর্থার কনান ডয়েলের যে 'জুরাসিক পার্কটা' রয়েছে তার মতন ও ট্রিটমেন্ট করবে। লেস অফ অ্যাকশন, মোর অফ হরর। তো দেখুন হররটা কতটা প্লে হবে সেটা তো বুঝতে পারছেন না। মোটামুটি দেখে বোঝা যাচ্ছে এবং কাস্টিং ও খুব ভালো, ভালো লোক করা হয়েছে। রুপার্ট ফ্রেন্ড রয়েছে, স্কারলেট জোহানসন রয়েছে, মার্শা আলি রয়েছে। তো দেখা যাক সেটা কিরকম হয়। দেখুন ভিএফএক্স নিয়ে তেমনি প্রবলেম হবে না। দে হ্যাভ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ডলার। তো ওরা ভিএফএক্স টা হয়তো পুল আপ করে দেবে। আমার কথা হচ্ছে হিউম্যান ডাইনোসর হাইব্রিড এর কথা যেটা বলা হচ্ছে, যেটা অনেকবার লিকও হয়েছে যে স্কারলেট জোহানসন হাফ হিউম্যান হাফ ডাইনোসর এর মতন হয়ে গেছে। সেই জিনিসটা যেন না থাকে এবং কি এই ডিএনএ নেবে এবং একটা হাইব্রিড মিউটেটেড ডাইনোসর বানাতে চায় মানে সেই আমি জুরাসিক ওয়ার্ল্ড মানে যেটা ক্রিস প্যাট সেখান থেকে আমি শুনে আসছি। মানে কান্ট দে মুভ আউট এবং ইটস আ হলিউড রোহিত শেট্টি সিনেমা। বোঝাই যাচ্ছে। বিশাল বড়, বড় ডায়নোসর আসবে যার কোনো অস্তিত্ব বাপের জন্মে ছিল না, বাপের জন্মে হবেও না। মিউটেশন আসবে, ডায়নোসর অ্যাটাক হবে, মারপিট হবে, ট্রেজার হান্ট এর মতন একটা ব্যাপার থাকবে। তো ইটস আ রান অফ দ্য মিল সিনেমা। এবার আমার কথা হচ্ছে হররটা কত ভালোভাবে করতে পারে যেটা এলিয়ান রমিউলাস করতে পেরেছিল, সেই জিনিসটা এরা কত ভালোভাবে করতে পারে এবং সেট পিসেস গুলো ইন্টারেস্টিং হয় কি হয় না। সেটা যদি হয় তাহলে ভালো হবে নাহলে ইট হ্যাজ নাথিং নিউ টু অফার। ডোমিনিয়ন এর সাথে শুধু নামেই একটা কানেকশন রয়েছে। আসলে কোনো কানেকশন থাকবে না। আমিও জানি আপনিও জানেন। তো ইন্টারেস্টিং পার্ট হবে স্ক্রিন প্লেটা কত ভালোভাবে করে এবং এই যে হাইব্রিড ডাইনোসর গুলোকে দেখাচ্ছে সেটা কত ভালোভাবে শো অফ করতে পারে। 2nd জুলাইতে সিনেমা বেরোচ্ছে। খুব একটা আশা আমার রয়েছে সেটা না। সিনেমাটা হিট করে যাবে। বিলিয়নস অফ ডলার্স লাস্ট ৩ টে পার্ট কামিয়েও নিয়েছে। তো এটাও কামিয়ে নিতে পারবে। তো কতটা ভালো হয় কেন কি প্রতিবার সিনেমার মান আস্তে, আস্তে কমছে। তো সেই আশাতেই রইলাম। দেখা যাক কি হয়।